বিদ্যার দেবী মা আসছেন, আর মাত্র কয়েকদিন বাকি। এবার সরস্বতী পুজোতে অম্বিকা কালনায় ধামাকা হতে চলেছে, কারণ সব নতুন নতুন থিম এসছে। এখনো 10-15 দিন বাকি আছে পুজো শুরু হবার। তো কোন প্যান্ডেল কতটুকু কমপ্লিট হয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু তুলে ধরবো। আমি এখন কালনার সে পিঠাপুলি আর বই মেলা হতো সেই মাঠে দাঁড়িয়ে আছি। আর এখানে 2 বছর ধরেই সরস্বতী পুজো হচ্ছে। তো এখানের প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি। এই দেখো, অনেক বড় প্যান্ডেল হচ্ছে এখানে। এই প্যান্ডেলের সামনে থেকে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর কত বড়। আর এই প্যান্ডেলটা হচ্ছে অম্বিকা কালনা ইলেকট্রিক অফিসের সামনে একটা মাঠ আছে, এই মাঠটাই হচ্ছে। দেখো সব এর উপরের সামান টামান নিচে রেখে দিয়েছে, অনেক বড় হচ্ছে এটা। এর শুধু এখন কাঠামোটাই শুধু তৈরি করা হয়েছে, এখন সব ঘিরবে এটাকে, সব মাঠের মধ্যে সব রেখে দিয়েছে সামান। দেখো এটা বারুইপাড়ার সেই পুকুরের মাঝখানে যে প্যান্ডেলটা হতো সেটা এটা। এটা জানি না কি হবে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এর ভিতরটা খুব সুন্দর লাগছে। 4 সাইডে দেখছো না, এটা তোমার ধানের বস্তা দিয়ে এটা করেছে। এটা দেখো খুব সুন্দর লাগছে, সাজানো হয়ে গেলে তো আরো বেশি সুন্দর লাগবে। দোস্ত এটা তোমার একটা গাছের মতন কি তৈরি করছে, কিন্তু এটা ঢেকে রেখেছে, পুরো দেখা যাচ্ছে না, তার জন্য বাইরের থেকেই করলাম। আর এটা 108 শিব মন্দিরের ঠিক পাশেই এটা তৈরি হচ্ছে। এটা সম্পূর্ণ বাঁশের যে কুঞ্চিগুলো আছে না, বাঁশের ডাল ডোল সব ওই দিয়েই তৈরি হচ্ছে। দেখো শুধু সব ঘিরে রেখেছে, এখনো মাঝখানের ভিতরে কোনো কিছু করা হয়নি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে দেখতে। কালনার ভিতরে সব গেট সাজানো শুরু হয়ে গেছে। আর এটা কালনার ফেরিঘাটে যাওয়ার সময় রাইট সাইডে একটা রাস্তা পড়ে, এখানে 3টে বড় বড় প্যান্ডেল হয়। তো এটাই প্রথম প্যান্ডেলটা। এটারও শুধু কাঠামো তৈরি হয়েছে, সব সাইডে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সব জায়গা সাইডে রেখে দিয়েছে এখানে। তো সবই শুরু হলো, এখনও 15 দিন মতো বাকি আছে। আর দোস্ত এটা 2nd নাম্বার, এটাও খুব বড় করেছে এটা। মানে এই কালনার ভিতরে এটাই সব থেকে সেরা প্যান্ডেল মনে হয় আমার হবেই, কারণ এটা খুব বড়। এটা সব থেকে দেখো সব কিছু এলোমেলোভাবে রয়েছে চারদিকে। দোস্ত এটা 3rd নাম্বার, এটাই লাস্ট। মতলব এই ফেরিঘাটের এদিকে 3টে বড় বড় হয়, তো এটা লাস্ট। এটাও ঢেকে রেখেছে, কিছু দেখা যাচ্ছে না। দোস্ত আমি যাওয়ার সময় রাস্তার সাইডে এই সরস্বতী মায়ের মূর্তি তৈরি করছিল, তো দেখো এটা কত সুন্দর লাগছে। রং করলে তো হেভি লাগবে এটা। দেখো আরও অনেক রকমের এখানে মূর্তি তৈরি করছিল, ভিতর থেকেও আমি শ্যুট করেছি, তোমাদের দেখাবো। দেখো কত রকমের মূর্তি এখানে আছে। ফেরিঘাটের ওদিক দিকে সব দেখা হয়ে গেছে। এবার চলে আসলাম অম্বিকা স্কুল বা পুলিশ স্টেশনের এদিকটাই। তো এটাই ওর প্রথম মন্দিরটা, এটা তৈরি হচ্ছে। দেখো এখনো
কিচ্ছুই হয়নি, শুধু কাঠামোই তৈরি হয়েছে। আর যেতে যেতে দেখো রাস্তার সাইডে একটা খুব সুন্দর ছোট্ট করে একটা মন্দির তৈরি হচ্ছে, কালারফুল। এটা খুব দেখতেই পাচ্ছ সব বাস। তো এটা হচ্ছে কেন অম্বিকা স্কুলের পেছনে একটা পুকুর আছে, সেই পুকুরটাই, এটা পুরো পুকুরটা ঘিরে একটা প্যান্ডেল তৈরি হবে, সেটাই দেখা যাচ্ছে। দেখো পুরো পুকুরের ভিতরেই এটা তৈরি হয়েছে, এই স্ট্রাকচারটা দেখো, শুধু ডিজাইনটাই তৈরি হয়েছে। এখন চলে এসেছি সেই ফেমাস জুবলি স্টার ক্লাবের প্যান্ডেল দেখতে। দেখো এখানেও খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, শুধু এই একটাই প্যান্ডেল, এর ভিতর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। এর ভিতরেও আমি ভিডিও শ্যুট করেছি, তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। দেখো এর ফ্রন্টের দিকটা এটা কত সুন্দর করেছে। আর উপরে দেখছো এটা সব খড় দিয়ে তৈরি করেছে। এখানে খড়ের মিক্সটা একটু বেশি আছে। এখানে ভিতরের দিক থেকেও খড় দিয়ে অনেক ডিজাইন করেছে। কত সুন্দর লাগছে দেখেছো চারপাশটা। উপরটা ডিজাইন করতে বাকি আছে, সবাই কাজে ব্যস্ত আছে এখানে। আর দেখো এই ভিতরের দিকে এখানেও খড় দিয়ে অনেক কাজ করেছে। তোমরা এই চারপাশটা এই যে দেখতে পাচ্ছ না, এটা সম্পূর্ণ খড় দিয়ে তৈরি করেছে। খড় আর লাল ব্লু রঙের একটা কাপড় একসঙ্গে জড়িয়ে এটা তৈরি করেছে। আর এর দেখো মাঝখানটা এর পুরো এর তলটাই সেই মন্দিরটা বসবে, ঠাকুরটা বসবে, মাটা এই যে এর স্থানটা ওখানেই বসবে। আর চারপাশটা দেখো কত সুন্দর। এখন চলে এসেছি কালনা কোর্টের সাইডে একটা, এটা তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এটা দেখো এটাও অনেক বড় হবে। এটা শুধু কাঠামোটাই তৈরি হয়েছে। দেখো এর উপরে সেই ইয়েটা এখানে রেখেছে, কত সুন্দর লাগছে দেখো, খুব ভালো হবে এটাও।